হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই। তো আমরা ক্লাস 8 এর যেখান থেকে আমরা করেছিলাম তারপর থেকে শুরু করি। কোষে দেখি 1.2 নিচে প্রত্যেকটি n-তম ধনাত্মক পূর্ণ সংখ্যার ওই যে আমরা যেগুলো সব সিরিজ গুলো বানানো শিখছিলাম ওগুলো আজকে তৈরি করি। কোষে দেখি 1.2 এর প্রথম একটা করছি। 1 এর একেরটা কি আছে, একটা ষড়ভুজ আছে। কটা লেগেছে এখানে কাঠি? দেখো 6টা লেগেছে, ঠিক না? নিচে লিখি আমি এটা। তাহলে 6টা কাঠি লেগেছে। এই ডিজাইনটা এর পাশে আবার একটা সেম ডিজাইন বানাতে হবে। তাহলে এই সেম ডিজাইন আরেকটা বানানোর চেষ্টা করছি। দেখো ভালো করে, কটা কাঠি আবার লাগলো? 1 2 3 4 5টা লেগেছে। আর এই আগের একটা কাঠি আমি রিপিট করছি। তাহলে আমার প্রতিবারে ডিজাইন বানাতে আমার কটা করে কাঠি লাগছে? বারবার 5টা করে কাঠি লাগছে। তাহলে আমি 6 কে ভেঙে নিতে পারি 1 + 5 এ। এই যে 5টা ভেঙে নিয়েছি, এইটাই আমার বারবার রিপিট হচ্ছে। তাহলে n-তম পদের জন্য লাগবে 5n-টা কাঠি। আর একটা যে আমার আগে লেগেছিল এক্সট্রা, এই যে এই কাঠিটা তো এক্সট্রা লেগেছিল এইটা কমপ্লিট করার জন্য, তাহলে সেটার জন্য একটা 1 জুড়ে দেবো। ব্যাস, তাহলে এইটাই হয়ে যাবে ফর্মুলা 5n + 1। প্রথমেরটা হয়ে গেল। দ্বিতীয়টা কি আছে? 8 লেখা আছে। দেখো 8 লেখা আছে। 8 এর জন্য কটা কাঠি লেগেছে? 1 2 3 4 5 6 7টা। কটা লেগেছে? না, 7টা কাঠি লেগেছে। তাহলে 7টা কাঠি লেগেছে। এবার ওর পাশের ডিজাইনটা বানাতে আমার কটা লাগছে সেটা দেখি। না, এর পাশে জুড়বো 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে প্রতিবারে আর কটা করে দিলে হয়ে যাচ্ছে? প্রতিবারে আর 5টা করে দিলে হয়ে যাচ্ছে। প্রথমবারে তাহলে আর কটা এক্সট্রা লেগেছে? প্রথমবারে এই যে এই দুটো এক্সট্রা লেগেছে, ঠিক আছে? তাহলে আমার হয়ে যাবে কি না, প্রতিবারে বানানোর জন্য লাগছে 5টা। এই 7কে ভেঙে নেবো 5 + 2, এবং n-তম পদের জন্য লাগবে 5n-টা। আর প্রথমে যেহেতু দুটো এক্সট্রা লেগেছিল সেই দুটো জুড়ে দেবো ওর সাথে। তাহলে 5n + 2 হয়ে গেল। 3 নম্বরেরটা কি আছে? 3 নম্বরেরটা আছে, এটা কি? পঞ্চভুজ মন্দির, মাঝখানে নেই, এইটা আছে। পঞ্চভুজ আছে। কটা কাঠি লেগেছে? 5টা কাঠি লেগেছে। হয়েছে। সেকেন্ডে বানাতে হবে এর পাশে আরেকটা। তাহলে এইভাবে বানাবো। কটা কাঠি লাগলো? 1 2 3 4। তাহলে 4 + 1 করতে পারি। প্রথমবারে তার মানে কোনটা এক্সট্রা লেগেছে? এইটা এক্সট্রা লেগেছে, ধরতে পারি। তাহলে আমার ফর্মুলা হয়ে যাবে প্রতিবারে 4টে করে লাগছে, তাহলে n-তম জন্য 4n, আর একটা এক্সট্রা লেগেছিল প্রথমবারে, তাই +1। শেষ হয়ে গেল। এরপরে কি আছে? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত? সমবাহু ত্রিভুজ, ভালো কথা, সহজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? প্রতিটি বাহু যার সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ আঁকলাম একটা বোঝানোর জন্য। ধরে নাও সমবাহু ত্রিভুজ, নিচেরটা বড় দেখাচ্ছে। বলেছে প্রত্যেকটা বাহু 4ay + 2, 4y + 2। তাহলে এই বাহুটা কত? 4y + 2। তাহলে এই বাহুটা কত? 4y + 2। তাহলে এর পরিসীমা কত হবে? পরিসীমা হয়ে যাবে 4y + 2। কবার আছে? না 3 বার। তাহলে 3 দিয়ে গুণ। হয়েছে? এর একক দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, সেমি। তাহলে সেমি লিখবো। ব্যাস, 3 দিয়ে গুণ করবো। একবার এই রাশিটা গুণ হবে, একবার এই রাশিটা গুণ হবে। তাহলে 3 4 এ 12y প্লাস 3 2 6 সেমি। এটাই উত্তর, 12y + 6 সেমি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে ও প্রস্থ দেওয়া আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। হলো, 3-এরটা করছি তাহলে। আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রটা আঁকি। এই হলো আয়তক্ষেত্র। এর প্রথম বাহু কত দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8x + 3y। প্রস্থ কত দেওয়া আছে? 8x - 3y। খুব সুন্দর, ফর্মুলায় পড়ে যাবে। তাহলে কি হবে? দৈর্ঘ্য কত? 8x + 3y সেমি। সরি, মিটার দেওয়া আছে, মিটার। প্রস্থ 8x - 3y মিটার। ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। ক্ষেত্রফল
সমান 8x প্লাস 3y ইন্টু 8x মাইনাস 3y, একক হয়ে যাবে মিটার মিটার গুণ হয়ে বর্গ মিটার। বোঝা গেল? তাহলে বর্গ মিটার যদি হয় তাহলে কি হবে, দেখো এটা এ, এইটা বি, এইটা এ, এইটা বি, এটা দেখো মাঝখানে প্লাস চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন আছে, হ্যাঁ না? তাহলে এটা এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা দাঁড়াচ্ছে না? তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সমান কত হয়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। তাহলে এইরকম আমি লিখতে পারি 8x এর হোল স্কয়ার মাইনাস 3y এর হোল স্কয়ার। 8x এর 28 64, x এর স্কয়ার মাইনাস 3 3 9 y স্কয়ার বর্গ মিটার। এটাই হবে উত্তর। ব্র্যাকেট দিয়ে দিই কারণ পুরোটার উপরে এককটা আছে। বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এত মিটার হলে ক্ষেত্রফল কত হবে? এম এর মাধ্যমে লিখি, এম এর মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার সম্ভব? চারটা করব। কত বলেছে না 3m মাইনাস 4। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার হয়েছে। বলেছে ক্ষেত্রফল বের করতে, হ্যাঁ ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে কি করব, 3m মাইনাস 4 স্কোয়ার বর্গ মিটার, এটাই উত্তর। ভেঙে লিখতে পারি, কি লিখবো, 3m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m ইন্টু 4 প্লাস 4 এর স্কোয়ার, একক যা থাকবে বর্গ মিটার লিখে দিতে হবে। 9m স্কোয়ার মাইনাস 4 3 12 দুগুণে 24m প্লাস 4 4 16 বর্গ মিটার হয়ে গেল। এটাই উত্তর। বলেছে এম এর মাধ্যমে লেখো, এম এর মাধ্যমে লিখেছি, এখানে এম নেই, আমি সূচকের নিয়ম লাগিয়ে দিতে পারি, না লাগালেও এইটাও উত্তর ঠিক, নয়তো এইটা লিখে দিতে পারি n টু দি পাওয়ার 0, n টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 আমরা জানি, এটা লিখে দিলেও হবে। এটা হয়ে গেল বর্গ মিটার। এবার বলেছে কি না এম এর মান কত হলে বর্গক্ষেত্রটির পরিসীমা 8 মিটার হবে। তার মানে আগে আমাকে একটা পরিসীমাটা বের করতে হবে, পরিসীমাটা যে এম দিয়ে একটা মান আসবে সেখানে এম এর মানটা আমাকে খুঁজে বার করতে হবে যে এই পরিসীমা সমান এত। তাহলে আগে পরিসীমা বের করি। পরিসীমার ফর্মুলা কি, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 ইন্টু 3m মাইনাস 4, একক কি হবে মিটার, কারণ একটাই মাত্র দৈর্ঘ্য আছে। তাহলে 4 3 12m, না আমরা এটা গুণ করবো না, এইভাবে থাক, কারণ আমাদেরকে এটাকে সলভ করতে বলেছে। তাহলে সলভ করব, কি লিখবো না প্রশ্ন অনুযায়ী যা দেওয়া আছে, প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে না 4 ইন্টু 3m মাইনাস 4, এইটা সমানই দেওয়া আছে 8 হয়েছে। এটা সমান 8, লিখি কি হবে এটা সমান, তাহলে বা লিখতে হবে কারণ মাঝখানে একটা সমান চিহ্ন রয়ে গেছে। 3m মাইনাস 4, কালিটাতে লেখা হচ্ছে না বাজে, মাইনাস 4 সমান 8/4। এই যে এই চারটাকে ওখানে নিয়ে চলে গেছি, তাহলে এটা কাটাকাটি করতে হচ্ছে 2, বা 3m সমান 2, এই মাইনাসটা বসে গেলে প্লাস 4 হয়ে যাবে, বা m সমান 4 দুগুণে 6, আর এই যে 3টা গুণ আকারে ছিল সেটা ভাগ হয়ে গেল, সমান 2। অতএব m এর মান 2 লিখতে হবে কি, অতএব m এর মান 2 হলে বর্গক্ষেত্রটির পরিসীমা 8 মিটার হবে। উত্তর লিখতে হবে এইভাবে, তবে কি এটা শেষ হলো। এবার নিচের ছকগুলো পূরণ করি।
নিচেগুলো একসাথে অনেকগুলো অঙ্ক দেওয়ার জন্য একটা ছক আকারে বুঝিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে, ভালো করেছে। দেখি কি আছে। প্রথমেরটা আছে 5-এর বীজগণিতিক সংখ্যামালা দুটো দেওয়া আছে, এদের একবার যোগ করতে বলেছে, পাশে বিয়োগ করতে বলেছে। একেরটা করে দেওয়া আছে, আমরা 2 নম্বর থেকে করছি, বি এরটা থেকে করছি। তাহলে 5-এর বি, প্রথমে 3টে রাশি যোগ করতে বলেছে, তাহলে কি কি আছে? 6a² প্লাস 2 প্লাস চিহ্ন মাইনাস 3a² প্লাস 3a ব্র্যাকেট প্লাস মাইনাস 2a প্লাস 3। এই হলো 3টে রাশি। তাহলে 3টে রাশি যোগ করব, যোগ চিহ্ন সাইন কনভেনশন আমরা জানি, প্লাস ইন্টু প্লাস সমান প্লাস, প্লাস ইন্টু মাইনাস সমান মাইনাস, মাইনাস ইন্টু প্লাস সমান মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস সমান প্লাস। প্লাস আর কিছু নেই। তাহলে 6a² প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 3a² প্লাসে প্লাসে প্লাস 3a প্লাসে মাইনাসে মাইনাস 2a প্লাসে প্লাসে প্লাস 3। দেখতে পেয়েছি চিহ্নগুলো কোথায় চেঞ্জ করেছি? এই যে প্লাস আর মাইনাস গুণ হয়েছে, আর এই যে প্লাসে প্লাসে প্লাস হয়েছে, এই যে প্লাস মাইনাস গুণ হয়ে মাইনাস হয়েছে, এই যে প্লাস প্লাস গুণ হয়ে প্লাস হয়েছে। এরপরে কি আছে না, যে যে একই রকম রাশি রাখছি সেগুলোকে এক জায়গায় করতে পারি, বড় হয়ে গেছি ডাইরেক্ট করতেও পারি, নয়তো এরকম করে আলাদাও করতে পারি। করলাম আলাদা। তাহলে এটা বিয়োগ করলে হবে 3a² প্লাস a প্লাস 5 হয়েছে, এটাই উত্তর। তারপর কি বলেছে? 2 থেকে একটা বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ করব। এইটা দুইটা দ্বিতীয় রাশি, এটা প্রথম রাশি, বিয়োগ করি। তাহলে কি বলেছে? মাইনাস 3a² প্লাস 3a, এইটা থেকে প্রথমটা বিয়োগ, তার মানে প্রথমেরটা 6a² প্লাস 2 বিয়োগ করতে বলেছে, সমান মাইনাস 3a² প্লাস 3a, মাইনাস এই সামনে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস a², 6a² মাইনাসে প্লাসে মাইনাস 2। মার্ক করে দিচ্ছি, দেখে নাও। এই যে মাইনাসের সাথে এখানে একটা প্লাস চিহ্ন, কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, আর এই মাইনাসে প্লাসে মাইনাস আছে। ঠিক আছে, ব্যাস, আর কিছু নেই। তাহলে এই যে স্কয়ার স্কয়ার দেখতে পাচ্ছি, এক জায়গায় নিয়ে আসছি, হয়েছে। এটাও মাইনাস রাশি, এটাও মাইনাস রাশি, অর্থাৎ নিজেদের মধ্যে যোগ হয়ে যাবে। তার মানে 9a² প্লাস 3a মাইনাস 2 হলো। আরেকটা কি করতে বলেছে না, 3 থেকে 1 বিয়োগ করো। তাহলে 3 নম্বর রাশিটা কোনটা? মাইনাস 2a প্লাস 3, তার থেকে বিয়োগ করব প্রথমেরটা 6a² প্লাস 2, এই বিয়োগ এটা করতে বলেছে 3 থেকে 1। হ্যাঁ ঠিক আছে, মাইনাস 2a প্লাস 3 মাইনাসে প্লাসে মাইনাস 6a² মাইনাস 2 সমান, এখানে এইটাই স্কয়ার একটাই আছে, সাজিয়ে নিলাম 6a² মাইনাস 2a, এইটা হচ্ছে প্লাস 3 মাইনাস 2 লিখে দিচ্ছি। তাহলে মাইনাস 6a² মাইনাস 2a প্লাস 1, এর উত্তর পরেরটা। সুন্দর হয়েছে, হয়ে গেল। তাহলে আমাদের বি এরটা শেষ। এবার আমরা করব কোনটা? সি এরটা। সি এরটা দেখি। এক দুই তিন, প্রথমে যোগ করতে বলেছে, যোগ করি। 9m² মাইনাস 2mn প্লাস n² প্লাস m² প্লাস n² প্লাস m² মাইনাস 3mn মাইনাস 2n²। বড় বড় রাশি, 3টে রাশি আছে, দেখি। প্লাস আছে 9m² মাইনাস 2mn, এই কালিটা একদম লেখা হচ্ছে না, তাই
কি আছে 9m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, প্লাস চিহ্ন m স্কয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কয়ার। প্লাস মাইনাস চিহ্ন করার সহজ পদ্ধতি কি, যদি এখানে মাইনাস চিহ্ন থাকে ভেতরে যা চিহ্ন থাকে তার উল্টোটা লিখবো, যদি এখানে প্লাস চিহ্ন থাকে ভেতরে যা চিহ্ন আছে তাই লিখে দেবো, হয়ে গেল। তাহলে এবার কি করবো, m স্কয়ার গুলোকে এক জায়গায় নিয়ে আসি, 9m স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস 2n স্কয়ার, তারপরে কি আছে মাইনাস 2mn মাইনাস 3mn, এইটাই আছে আর কিছু নেই। তাহলে এটা সব প্লাস, তাহলে 11m স্কয়ার, এটা দুটো প্লাস একটা নেগেটিভ, তার মানে এটা নিজেদের মধ্যে বাদ হয়ে গেল, মাইনাস এটা দুজনেই মাইনাস, তার মানে যোগ হয়ে গিয়ে 5mn মাইনাস 5mn, এটাই উত্তর। এটাকে চাইলে আর একটু সাজানো যেতে পারে, কি আর এমটা কমন নিয়ে 11m মাইনাস 5n এইটা লিখতে পারি, দুজনের কাছে যেহেতু এম পড়ে আছে এক জায়গায় করে দিতে পারি। এবারে সেম 1 থেকে 2 বিয়োগ করতে বলেছে, আগেরটায় 2 থেকে 1 বিয়োগ ছিল, এখন 1 থেকে 2 বিয়োগ করতে বলেছে, তাহলে 1 থেকে 2 বিয়োগ করি, 9m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার, এটা থেকে m স্কয়ার প্লাস n স্কয়ার বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ করব কি হবে, যেমন বলেছি কি আগে এটা লিখি, প্রথমটাতে তো কোনো চিহ্ন পরিবর্তন নেই, 2mn প্লাস n স্কয়ার, ঠিক আছে। এই যে মাইনাস চিহ্ন থাকলে ভেতরে যা চিহ্ন থাকবে তার উল্টো লিখবো, এর কারণে কিছু নেই, মানে প্লাস ছিল তাহলে ওকে লিখে দেবো মাইনাস, প্লাস আছে লিখে দেবো মাইনাস, হয়ে গেল। 9m স্কয়ার এই একটা m স্কয়ার প্লাস n স্কয়ার এই একটা n স্কয়ার মাইনাস 2mn, যা ছিল সাজিয়ে নিলাম, এটা যোগ এটা বিয়োগ, তার মানে একটা কমে যাবে, তাহলে 8m স্কয়ার, এটা যোগ এটা বিয়োগ 1 1 নিজেদের মধ্যে বাদ হয়ে গেল, মাইনাস 2mn। চাইলে আমি এরকম করে কেটে দিতে পারি, না কাটলে পরিষ্কার দেখায় তাই কাটছি না। এখানে 2 আর m কমন হয়ে যাবে, 2 কমন নিলে 4 দুগুণে 8, তাহলে 4 লিখবো, আর m একটা রয়ে গেছে m লিখবো, আর এখানে 2 এই 2 বাইরে চলে গেছে, n কমন নিয়ে এটা লিখে দিতে পারি, এটা দেখতে শৌখিন তাই এটা করে দেওয়া। আর কি আছে, 2 থেকে 3 বিয়োগ করতে বলেছে, 2 থেকে 3 বিয়োগ করব, তাহলে কি আছে না m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস m স্কয়ার মাইনাস 3mn প্লাস মাইনাস 2n স্কয়ার ব্র্যাকেট হয়েছে, সাজাও m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস m স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস mn মাইনাসে মাইনাসে প্লাস n, কোনো বেশি মাথা ঘামানো দরকার নেই, মাইনাস চিহ্ন আছে ভেতরে সব বদলে দেবো, উল্টোটা লিখবো বাস। তাহলে m স্কয়ার আর m স্কয়ার এক জায়গায় লিখে দিচ্ছি, প্লাস n স্কয়ার প্লাস 2n স্কয়ার প্লাস 3mn হয়েছে। একটা একটা নেগেটিভ পজিটিভ বাদ হয়ে গেল, এও পজিটিভ এও পজিটিভ, তাহলে বেড়ে গেল, বেড়ে গিয়ে 3n স্কয়ার প্লাস 3mn, কমন নেব 3n, কমন নিলে হবে n প্লাস m, বাস শেষ। তাহলে হয়ে গেল অনেকগুলো। আমাদের পরের পাতায় দেখি কি আছে, ও এখনো 6 দাগের আছে, 6 গুলো দেখো গুণ আছে, গুণ আছে ভাগ আছে, ভালো কথা, যোগ বিয়োগ হলো এবার গুণ ভাগ। তাহলে 6টা শুরু করব, 6টা কি আছে, 6এরও সেম না, 6 গুলো গুণ করতে বলেছে গুণ ভাগ, তো 6 a করে দিয়েছে, আমরা 6 b থেকে করব, 6 b b হ্যাঁ, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কয়ার, এটাকে x স্কয়ার দিয়ে গুণ করতে বলেছে। গুণ করব কি রকম, প্রত্যেকটা রাশি প্রত্যেকটার একবার একবার করে গুণ করতে হবে প্রত্যেকটা রাশিকে, তার মানে এটার সাথে একবার গুণ, এটার সাথে একবার গুণ, এটার সাথে একবার গুণ, তাহলে 3 বার গুণ হবে। তাহলে শুরু করি, প্রথমে x টু দি পাওয়ার 4 আর x স্কয়ার গুণ করলে সূচকের নিয়ম অনুসারে কি হয়,
পাশাপাশি যখন কোনো ঘাতের গুণ হয় তখন পাশাপাশি গুণগুলো যোগ হয়ে যায়। তাহলে যোগ করে দেবো, তাহলে x⁴ আর 2 যোগ করলে x⁴, মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, মাইনাস সংখ্যা চলরাশি 4 x³ আর x², তাহলে 3 আর 2 5, প্লাস 6 আছে, স্কোয়ার আর স্কোয়ার x⁴ হয়ে গেল গুণ। এবার করতে হবে কি, ভাগ করতে বলেছে, তাই তো 1 আর 2 ভাগ করতে বলেছে, তাহলে ভাগ করব 1 ভাজিত 2, তাহলে কি হবে x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² ভাজিত x², তাহলে কি হবে, দুরকম ভাগ হয়, ঠিক আছে, নিয়ম দুরকম আছে, আমি দুরকমই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, মুছে আমি ভালো করে বড় করে প্রথম থেকে এখানে দেখাচ্ছি, বড় করে এখানে পাশাপাশি দেখালে বুঝতে সুবিধা হবে। x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² বাই x², এই ভাগ আকারে এইরকম ভগ্নাংশ আকারে করতে পারি, তাহলে এটা আগে দেখিয়ে দিই। তা কি হবে না, এই হরকে আমি প্রত্যেককে আলাদা করে দেবো, তাহলে x⁴ বাই x² মাইনাস চিহ্ন 4x³ বাই x² প্লাস চিহ্ন 4x² বাই x² করতে পারি। যখন আমরা এরকম করে করতাম 1/5 যোগ 1/3, তাহলে কি করতাম 5 আর 3 একই লেখা দরকার, না তো বুঝতে পারবে না, 1/5 এরকম দেওয়া আছে, তখন আমরা কি করতাম না 5 আর 5 এর লসাগু করলে 5ই থাকে, ওপরের লেখাগুলো 1 যোগ 1 সমান 2/5, তাহলে এই লেখাটাই এরকম লেখা আছে, তাহলে এই যে 1 আর 1 এরকম আলাদা করতে পারি যদি, তাহলে এখানেও করতে পারবো, তাহলে আলাদা করেছি। এইবার সূচকের নিয়ম, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, তাহলে 4 - 2 প্রত্যেকটা ইয়ে লিখে দিচ্ছি, ধ্রুবক রাশি লিখে ফেললাম, 3 - 2 প্লাস চিহ্ন ধ্রুবক রাশি লিখে x² মাইনাস স্কোয়ার, ব্যাস, তাহলে প্রথমেরটা হবে x², পরেরটা হবে 4x, তারপরটা হবে 6x⁴, এই x⁴ সমান কত 1, তাহলে 1 বলে আর আমরা লিখবই না, তাহলে ভাগ করলে এই ভাগফল হয়ে গেল। এই একটা পদ্ধতি আছে। এবার কি আছে আরেকটা পদ্ধতি, না একদম ভাগ, যেমন ভাগ করি নরমাল ভাগ লিখে ভাগ, এটা একটা পদ্ধতি হয়ে গেছে, বোঝা গেছে। এবার আমি ভাগটা দেখাচ্ছি, কি করব না ভাগ করব একদম এইভাবে লিখে, তাহলে এখানে কত দিয়ে ভাগ করতে বলেছে, x² দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে x² দিয়ে ভাগ করতে বলেছে, এইরকম লিখলাম। আমার সবসময় চিন্তা থাকবে এই প্রথম রাশিটা মেলানো, এপাশে কি আছে আর চিন্তা করার দরকার নেই, আমাকে এইটা মেলাতে হবে। তাহলে x² এর সাথে কত গুণ করলে x⁴ পাবো, x² গুণ করলে পাবো, তাহলে আমি এখানে লিখবো x², তাহলে এই x² এটার সাথে গুণ করলে হবে x⁴ হয়ে গেল, তাহলে এটা বিয়োগ চিহ্ন, তাহলে এটা বাদ হয়ে গেল। এরপরে কি নেমে এলো, 4x³ নেমে এলো, তাহলে এইবার বলতে পারি x² এর সাথে কত গুণ করলে 4x³ পাবো, না -4x³ আছে, x² দিয়ে ভাগ করে দিতে পারি, এই যে এরকম করে দেখতে পাবো, বা এই যে নিচে লিখে দিতে পারি যেমন আগে লিখছিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা x এর আর একটা x দিলে কিউব হবে, একটা 4 দিলে 4 আসবে, এই যে এখানে একটা x লাগবে, এখানে একটা 4 লাগবে, আর এই মাইনাস চিহ্নটা লাগবে, তার মানে -4x, এই পুরো জিনিসটা দিয়ে গুণ করতে হবে, -4x গুণ করলে মাইনাস চিহ্নটা এসে গেল, চলো ধ্রুবক রাশিটা বসে গেল, x² এর সাথে গুণ করা x³। এবার এটা বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মাইনাসে মাইনাসে, এই যে এটা বিয়োগ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কেটে গেল, কে আছে এর পরের রাশি নেমে আসবে, একটা করে রাশি প্রতিবার নামতে পারে, 6x², তাহলে x² এর সাথে কত গুণ করলে 6x² হবে, প্লাস 6x² হবে, শুধু নয় আবার মনে থাকে যেন প্লাস 6x² বানাতে হবে, তাহলে আগে এই চিহ্নতে তৈরি করতে হবে, তাহলে প্লাস দিতে হবে, প্লাস দিয়ে গুণ করব, 6 ধ্রুবক রাশি 6 দিয়ে গুণ করবো, x² আছে তাহলে আর কিছু লাগবে না, তাহলে তৈরি হয়ে গেল প্লাস 6x², বিয়োগ করলে এটা বিয়োগ চিহ্নে পরিণত হবে, ব্যাস কেটে গেল, ভাগ হয়ে গেল, বোঝা গেল। বইতে উদাহরণে এই পদ্ধতি দেওয়া আছে, তাই স্কুলে এই পদ্ধতিই মানবে আশা করা যায়, তার মানে এই পদ্ধতিটাই আমাকে ভালো করে শিখতে হবে, একবারে বুঝতে পারিনি দ্বিতীয় অঙ্কে বুঝছি, তাহলে বারবার করলে বুঝে যাব। সি এরটা দেখি,
49 L square minus 100 M square into 70 L না 7L plus 10M হয়েছে। তাই নিয়ম কি, প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদা করে গুণ করতে হয়। এইটার সাথে এইটা একবার গুণ হবে, এটার সাথে এইটা একবার গুণ হবে, পরের বারে এইটার সাথে এইটা একবার গুণ হবে, আবার এইটার সাথে এইটা একবার গুণ হবে। তার মানে আমার টোটাল কটা রাশি বেরোবে, না দুটো দুটো করে টোটাল 4টে রাশি বেরোবে। তাহলে গুণ করি, 7 দিয়ে 49 কে গুণ করবো, তাহলে 9 7 63, হাতে আছে 6, 7 4 28, 28 আর 6 34, 343 L আর L স্কয়ার গুণ হয়ে L কিউব মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 7 আর 100 700 M স্কয়ার L হয়েছে। প্লাস, কেন প্লাস, না প্লাসে প্লাসে প্লাস, 49 ইন্টু 10 সমান 490 M L স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 100 আর 10 গুণ হলে 1000 M স্কয়ার আর M গুণ হলে M কিউব। যেমন L কিউব এসছে তেমন M কিউব এসছে, ব্যাস হয়ে গেল, এটাই উত্তর। গুণ করলে হয়ে গেল, আর কিছু নেই। এবার বলেছে ভাগ, এইবার ভাগটা করব। ভাগটা আমরা আগে ওই ভাগ প্রক্রিয়াটা দেখিয়ে দিই, তারপরে উৎপাদকে যেমন করে নিচে করেছিলাম ওইভাবে তো করতে পারবেই। মেন যেটা দরকারি সেটা আমরা দেখিয়ে দিই। 40 না আরো সরে লিখতে হবে, 49 L স্কয়ার মাইনাস 100 M স্কয়ার, একে ভাগ করতে হবে কত দিয়ে, না 7L প্লাস 10M। কি বলেছি আমি সবসময় কি করব, না এই যে ভাজক আছে, ভাজকের প্রথম রাশি এবং ভাজ্যর প্রথম রাশিটা মেলানোর চেষ্টা করব, পরে কি আছে আমার দেখাতে হবে না। তাহলে এখানে 7 আছে, এখানে 49 আছে, 7 দিয়ে গুণ করলে 49 পাবো, L আছে আরেকটা L দিয়ে গুণ করলে L স্কয়ার পাবো, পজিটিভ আছে এটাও পজিটিভ আছে, তাহলে আর কোনো মাথা ব্যথা নেই। ব্যাস, তাহলে কি লিখবো, না 7 দিয়ে গুণ করব আর একটা L দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে। তাহলে 7 7 49 আর L গুণ করলে L স্কয়ার। পাশেরটাকেও গুণ করতে হবে, পাশেরটা তো ছেড়ে দিতে পারি না, তাহলে প্লাস চিহ্ন, 7 10 70 ml, কার সাথে গুণ করলাম, এইটা দিয়ে পুরো এই রাশিটা গুণ হলো, হয়েছে। এটা কি হয়, বিয়োগ করতে হয়, বিয়োগ করলে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, তো এটা বাদ হয়ে গেল। এরা পড়ে আছে, উপরের রাশিটা আগে লিখতে হবে, তাহলে 100 M স্কয়ার, এটা কত, মাইনাস 70 ml হয়েছে। এই যে এই রাশিটা থেকে এটা বিয়োগ হয়নি, মানে কি, এটা এখানে যেমন আছে রেখে দেবো, এটাও তেমন রেখে দেবো। এবার কি করতে হবে, এই প্রথম রাশিটা মেলানোর চেষ্টা করতে হবে। তো আমি কি দেখছি, এখানে L আছে, তাহলে প্রথম রাশি মিলবে না, ভালো করে দেখো আগে বোঝো। এখানে L আছে আর এখানে আছে শুধু M, তাহলে L তো নেই, তাহলে হয় আমাকে L ভাগ দিয়ে লিখতে হবে, আদারওয়াইজ আমি যদি পারি পেছনেরটা মেলাতে পারি তাও হয়ে যাবে, হবে। তাহলে আমি পেছনেরটা মিলিয়ে দিই, তাহলে হয়ে যাবে। তো কি করব, না এখানে দেখছি 7 আছে, আগে এখানে লিখছি 70 ml, এটাই লেখা আছে। এই যে পেছনের রাশিটার সাথে L আছে, তাই জন্য আমি পেছনের রাশিটা মেলাচ্ছি, আগের রাশিটা যেহেতু L নেই, আর কিছু কারণ নেই। তাহলে কি করব, না 7 আছে, তাহলে 70 বানানোর জন্য কত দিয়ে গুণ করলে হবে, না 7L আছে, তাহলে এখানে একটা 10 গুণ করলে মিলে যাবে 70, এই যে পাশে লিখছি 10 গুণ করলে 70 মিলে যাবে। L আছে, একটা M এর অভাব আছে, তাহলে এখানে একটা M গুণ করতে হবে, আর কি দিতে হবে, এখানে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে, তাহলে -10 আর একটা M গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে, কারণ 7L আমার কাছে এখানে পড়ে আছে। তাহলে এটাই লিখবো। তা কি লিখবো, ভাজক ভাগফলে মাইনাস চিহ্ন 10M, -10M দিয়ে গুণ করবো, করে এই প্রথম এই রাশিটা এখানে লিখতে হবে আর এই রাশিটা এখানে লিখতে হবে, আর কিছু করার নেই যেহেতু উল্টো আছে। তাহলে কি হলো, না 10 দিয়ে 70 কে গুণ করে 7 কে গুণ করলে 70 ml আর ml, এই যে মাইনাসে প্লাসে মাইনাস, পরের রাশিটাকে 10 দিয়ে গুণ করলে 100, m আর m গুণ করলে m স্কয়ার, এই যে মাইনাস আর প্লাসে মাইনাস। তাহলে আমি যদি আগে এই রাশিটা আগে লিখতাম পরেরটা লিখতাম, তাহলে আমার কোনো দেখতে অসুবিধা হতো না, কিন্তু আমার নিয়ম কি বলে, উপরের থেকে নিচে লেখা উচিত, উপর থেকে নিচে লিখেছি, আর কিছু না। ব্যাস, দেখো এবার কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাহলে মাইনাসে মাইনাসে এই চিহ্নটা বদলে গিয়ে প্লাস, মাইনাসে মাইনাসে এই চিহ্নটা বদলে গিয়ে প্লাস, একে অপরের সাথে বাদ হয়ে গেল, ক্রস হয়ে গেল, তাহলে ভাগফল হয়ে গেল। অতএব নির্ণেয় ভাগফল
7l মাইনাস 10m হয়েছে, বোঝা গেছে। ডিএরটা করি। আচ্ছা এটা কি একবার ভগ্নাংশ আকারে দেখিয়ে দেবো, ভগ্নাংশ আকারে একবার বুঝিয়ে দিই। এটা ভগ্নাংশ আকারে ফর্মুলা দিয়ে হবে, খুব সুন্দর। 49l স্কোয়ার মাইনাস 100m স্কোয়ার, তাই তো, বাই 7l প্লাস 10m, এটাই থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, ব্যাস। দেখো কি সুন্দর হবে, দেখো এই ওপরটাকে সাজাবো। 49 কে লিখতে পারি 7l এর হোল স্কোয়ার মাইনাস 10m এর হোল স্কোয়ার। 100 কে 10 স্কোয়ার লিখতে পারি, আর 50 কে 7 স্কোয়ার লিখতে পারি। নিচে যা আছে 7l প্লাস 10m। এটা দেখো এ আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটাকে এ ধরলে, এটাকে বি ধরলে, এটার মাথায় স্কোয়ার আছে, এটার মাথায় স্কোয়ার আছে, আর মাঝখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 7l প্লাস 10m, আর লিখবো 7l মাইনাস 10m বাই 7l প্লাস 10m। হয়েছে, বোঝা গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগিয়ে দিলাম। দেখো এই রাশিটার সাথে এই রাশিটা মিলে গেছে, তাহলে কেটে গেলে উত্তর হবে 7l মাইনাস 10m। ভাগফল হয়ে গেল এটি 7l মাইনাস 10m। ডিএরটা বোঝা গেছে তো। এবার করবো ডিএরটা। 625 ফর্মুলা লাগালে ওই পদ্ধতিতে এটাও এক্ষুনি হয়ে যাবে। a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4। আগে ভাই এটা দিই, ভগ্নাংশটা দেখিয়ে দিই যেটা তাড়াতাড়ি হবে। 5a প্লাস 3b হয়েছে। কি করব, 625 কে লিখতে পারি 25 a স্কোয়ারের হোল স্কোয়ার। কেন, a টু দি পাওয়ার 4 আছে, a টু দি পাওয়ার 4 মানে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার হতে পারে তো। আবার এটাও তো হতে পারে a স্কোয়ারের স্কোয়ার, কারণ 2 যোগ করলেও 2, যে 2 যোগ করলেও 4, আর 2 2 গুণ করলেও 4, তাই তো। তাহলে এই যে গুণ আকারে লিখেছি, নিচের পদ্ধতিটাতে লিখেছি মাইনাস 9b স্কোয়ারের স্কোয়ার বাই 5a প্লাস 3b হয়েছে। এবার এটাকে ভাঙবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায়। 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার ইন্টু 25a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার হোল বাই 5a প্লাস 3b। না কোথায় হলো না তো, ফর্মুলা তো লাগালেন তবু তো হলো না। আচ্ছা ঠিক আছে, হলো না তো কি করা যাবে। 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার রেখে দিলাম, পাশের টাকা লিখলাম 5 এর হোল স্কোয়ার মাইনাস 3b এর হোল স্কোয়ার লিখতে পারি। 25 কে 5 স্কোয়ার লিখতে পারি, আর 9 কে 3 স্কোয়ার লিখতে পারি, স্কোয়ার হবে। বাই যা আছে, বাই কত আছে না 5a প্লাস 3b। ঠিক আছে, সমান চিহ্ন দিলাম। 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, এটাকে কি a মাইনাস b আবার হচ্ছে, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা এসে গেছে। তাহলে 5a প্লাস 3b ইন্টু 5a মাইনাস 3b ভেঙে নিলাম। পুরোটার নিচে কি বসে আছে না 5a প্লাস 3b হয়েছে। এইবার এসছে একটা কিছু চেনা চেনা লাগছে, এই যে এটার সাথে এটা কেমন মিলে মিলে যাচ্ছে, মিলে মিলে যাচ্ছে, যখন বাদ দিয়ে দিই মিলে গেলেই বাদ, ব্যাস। তাহলে কি হয়ে গেল না 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার ইন্টু 5a মাইনাস 3b, এটাই উত্তর। চাইলে আবার গুণ করতে হবে, কিন্তু গুণ করবো না, আমি এইভাবে রেখে দিতে পারি আমার ভাগফল এটি। নয়তো কি করতে হবে, আবার গুণ করতে হবে। এবার ভাগ প্রক্রিয়াটা দেখিয়ে দিই। ছশো পঁচিশ এ টু দি পাওয়ার 4, 625 এ টু দি পাওয়ার 4 মাইনাস 81 বি টু দি পাওয়ার 4, 5a প্লাস 3b, এই দুটোর ভাগ করব।
5a এইটা মেলানোর চেষ্টা করব। এই যে এখানে লিখছি 625 a টু দি পাওয়ার 4। তাহলে 5 এর সাথে কত গুণ করলে 625 পাওয়া যাবে? না 25 5 এ 625 আর 50 5 25 25 এ 625 হয়, তাহলে 25 5 এ 125 দিয়ে গুণ করতে হবে। 125 দিয়ে গুণ করলে তবে গিয়ে মিলবে। 5 5 এ 25, 5 দুগুণে 10, 2 12, 1 5 এ 25। তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 125 দিয়ে। কারণ কত আছে আমার কাছে? মাত্র 5 এ একটা আছে। এই 5 এ মেলাতে গেলে 125 দিলে 625 আসছে, আর a থেকে a টু দি পাওয়ার 4 যেতে গেলে a কিউব দিতে হবে। তাহলে আমি এখানে লিখবো 125 a কিউব। ব্যাস, আর কিছু লেখার দরকার নেই। এটার সাথে এটা গুণ করলে হবে 625 a টু দি পাওয়ার 4 প্লাস এটার সাথে এটা গুণ করতে হবে 375 a কিউব b। তাই লিখবো, কারণ এই যে b এর হয়ে গেছে আর a কিউব এটার সাথে ছিল। ব্যাস, দাগ টানো। এইটা এবার কি হবে? বিয়োগ। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা বাদ হয়ে গেল, গেলে এরা পড়ে থাকবে। কি লিখবো? এ দিয়ে আছে, আমি নিচেরটা আগে লিখছি, আগের বারে ওপরেরটা লেখায় বড় গন্ডগোলের সৃষ্টি হয়েছিল। a কিউব b, ওপরেরটা -81 b টু দি পাওয়ার 4। আগেরটা কেন লিখলাম? যে এ দেখতে পাচ্ছি এখানে এ আছে, উপরের সেটা এ নেই, গন্ডগোল হচ্ছিল, তাই আগে নিচেরটা লিখলাম, পরে ওপরেরটা লিখলাম। হয়েছে। এবার আমাকে কি মেলাতে হবে? প্রথমে রাশিটা মেলাতে হবে। প্রথমে রাশিটা মেলাতে পারলেই হয়ে যাবে, অটোমেটিক দেখবে পেছনের গুলো মিলতে থাকবে কিছুক্ষণ পর পর। তাহলে কি করতে হবে? না 375 a কিউব b মাইনাসের সাথে এটাকে মিলিয়ে নিয়ে আসতে হবে। কি আছে আমার কাছে? কেবল 5 এ আছে। তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করলে পাওয়া যাবে 375 কে। না 5 একে 5, সরি 5 7 35, 5 5 25, 75 5 100, 375। কি চিহ্ন চাই? একটা নেগেটিভ চিহ্ন চাই। আর কি চাই? একটা a স্কোয়ার দিলে a কিউব মিলবে, আর একটা b দিলে তবে গিয়ে পুরোটা মিলবে, তাই তো? তাহলে তাই গুণ করবো, -75 a স্কোয়ার b। বোঝা গেছে কিভাবে বের করবো? এইভাবে লিখে লিখেই বের করবো। তাহলে হলো ঠিকই আছে, মিলেছে। এবারে এইটাকে দিয়ে এইটাকে গুণ করতে হবে। তাহলে 150, আগে নেগেটিভ চিহ্ন, 150 225, 225 a স্কোয়ার, এই একটা b মিলে b স্কোয়ার। হয়েছে। এই দাগ টেনে দিলাম। এরা কি হবে? বিয়োগ। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, এর চিহ্ন পরিবর্তন, কেটে গেল। এখানে লিখবো কত? প্লাস 225 a স্কোয়ার b স্কোয়ার -81 b টু দি পাওয়ার 4। হয়েছে। এবার কি মেলাতে হবে? এই রাশিটা মেলাতে হবে। কত আছে আমার কাছে? 225 a স্কোয়ার b স্কোয়ার, কি চিহ্ন? পজিটিভ চিহ্ন। আর নিচে কত পড়ে আছে? 5a, তাহলে পজিটিভ চিহ্ন, কোনো চাপ নেই। কত গুণ করলে 225 হয়? 15 15 225 হয়, তার মানে 15 5 75 গুণ করতে হবে। না 75 কেন হবে? 5 5 5 4 20, আর 5 5 25, 45 গুণ করতে হবে। মামারই ভুল হয়েছে। হয়েছে। 15 3 45 হয়, তাহলে 3টা বেরিয়ে আসবে। 45 এ আছে, এইটা আছে, তাহলে 45 গুণ হলো a স্কোয়ার, শুধু a আছে, তার মানে আরেকটা a দিতে হবে, আর b স্কোয়ার নেই, তার মানে আমাকে একটা b স্কোয়ারও দিতে হবে। তাহলে 45 a b স্কোয়ার লিখতে হবে। কি চিহ্ন? না পজিটিভ চিহ্ন। 45 a b স্কোয়ার। হয়েছে। 45 দিয়ে গুণ করলে 225, a এখানে a আছে a স্কোয়ার, এখানে b স্কোয়ার, এখানে b নেই, তার মানে b স্কোয়ার, চিহ্ন পজিটিভ বেরিয়েছিল। পরেরটা বেরোবে পজিটিভ। 45 3 90, 135, 135 a a b b স্কোয়ার b কিউব। গাড়ি থামছেই না তো। ব্যাস, নেগেটিভ চিহ্ন কেটে গেল, এটা রয়ে গেল। তাহলে -135 a b কিউব -81 b টু দি পাওয়ার 4। হয়েছে। এবার এটাকে করতে হবে।
চতুর্থ রাশি এইখানে এসেই থামবে। তাহলে 135 এ বি কিউব, কি চিহ্ন? নেগেটিভ চিহ্ন। নিচে কত আছে? 5a। তাহলে এটাকে ভাগ করো। কত দিয়ে ভাগ হবে? না 5 দুগুণে 10, 5 সাথে 35। কি চিহ্ন চাই? না একটা নেগেটিভ চিহ্ন চাই। হয়েছে। আর কি আছে? এ এ মিলে গেছে, বি কিউব নেই, তাহলে আমাকে একটা বি কিউব দিতে হবে। তাহলে -27 বি কিউব দিয়ে গুণ করতে হবে। -27 বি কিউব দিয়ে গুণ করতে হবে। হয়েছে। তাহলে গুণ করি। 25 5 আর 27 গুণ করলে হচ্ছে 135, নেগেটিভ চিহ্ন, এ বি কিউব। তারপরেরটাতে গুণ করতে হবে, না মাইনাস চিহ্ন আসবে। 27 3-এ চেয়েছে, 7 3-এ 21, 2 3 দুগুণে 6 দুগুণে 81, বি আর বি কিউবে বি টু দি পাওয়ার 4। দাগ টেনে দিলাম, বিয়োগ করব। তাহলে এই চিহ্ন পরিবর্তন, এই চিহ্ন পরিবর্তন, দেখো মিলে গেছে, মিলে গেছে। তাহলে সব কেটে গায়েব। তাহলে ভাগফল বেরোলো। দেখেছো কত জটিল? এইরকমই পরীক্ষায় পড়বে, ছোট ছোট পড়বে না, এইরকমই পড়ে। একটা কিছুটা মডারেট কোশ্চেন হয়, আর কিছু কিছু কোশ্চেন থাকে একটু টাফ দেওয়া হয়, যাতে স্কোর হয়। স্কোরিং এগুলো হচ্ছে স্কোরিং কোশ্চেন। যারা ভালো পড়াশোনা করবে তারা এটা পারবে, যারা করে না তারা পারবে না। তাহলে লিখতে হবে নির্ণেয় ভাগফল। কত? না 125 এ কিউব মাইনাস 75 এ স্কোয়ার বি প্লাস 45 এ বি স্কোয়ার মাইনাস 27 বি কিউব। এইটা পুরোটা লিখে দিয়ে আসতে হবে। এক লাইনে লেখার চেষ্টা করবো, আমার জায়গা নেই বলে আমি নিচে লিখেছি, কিন্তু এক লাইনে লেখার চেষ্টা করবো। আমার নিচে লিখবো, পরিষ্কার লেখা যাবে। এই হলো ভাগ। ভাগ পদ্ধতিতে ভাগ করা, সাধারণ নর্মাল এইটাই হচ্ছে পদ্ধতি। এর গুণটা দেখালাম না, গুণটাও দেখিয়ে দিই। গুণটাই দেখানো হয়নি তাড়াতাড়িতে। 625 এ টু দি পাওয়ার 4 মাইনাস 81 বি টু দি পাওয়ার 4। এর সাথে গুণ হবে 5a প্লাস 3b হবে 3b, তাই তো? গুণ করে দিতে হবে এটার সাথে এটা। তাহলে 5 দিয়ে গুণ করবো, 5 5 25, 2 10 12, 1 6 30 থাকে 31 এ টু দি পাওয়ার 5 মাইনাস 5 এই এ বি টু দি পাওয়ার 4। পরেরটার সাথে হবে প্লাস 7 7 18 আর এটা 75 এ টু দি পাওয়ার 4 বি মাইনাস 8 3 24 বি টু দি পাওয়ার 5। গুণ হয়ে গেল, এটাই গুণ। না কোনো কামড় নেই, এটাই হয়েছে। ব্যাস শেষ। তাহলে আমাদের 6 দাগেরও শেষ হয়ে গেল। সাথে কি আছে? সরল করি। একদম ছোটদের মতো সরল দিয়েছে, ধীরে ধীরে কঠিন হচ্ছে, খুব ভালো। এটা ভালো দিয়েছে বইটাতে, এই চ্যাপ্টারটায়। তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ কি হবে? চিহ্ন কি আছে? প্লাস। কি বলেছিলাম? প্লাস থাকলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, শুধু ব্র্যাকেট গুলো তুলে দেবো। এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। দেখো প্রত্যেকটা জোড়া জোড়ায় আছে। দেখো এ কে বাদ দিচ্ছে, কে কে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে উত্তর 0। যদি গুণ আকারে থাকতো তাহলে উত্তর হতো 1। যেহেতু যোগ বিয়োগের সংখ্যা, তখন 0। কেন? না 5 থেকে 5 বাদ দিলে 0 হয়, কিন্তু 5 কে 5 দ্বারা ভাগ করলে 1 হয়, তাই তো? ঠিক আছে, দু একটা দেখি। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি। ভালো জিনিস। ফর্মুলা পুরোটাই ফর্মুলা। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, প্লাস বি প্লাস সি বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ফর্মুলা, প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। প্রত্যেকটাকে ব্র্যাকেট থেকে বের করে ফেললাম। দেখো সবার জোড়া আছে। হয়েছে? একে অপরকে বাদ দিচ্ছে, সমান 0।
কত সহজ, খুবই সহজ। তিনেরটা আছে এবার। এক্স স্কোয়ার ইন্টু এটা ইচ্ছা করে উল্টে লিখেছি, এটা দেখে কনফিউজ হয়ে যাও। হয়েছে? দেখো এটাকে এবার সাজাবো। এক্স স্কোয়ার সব গুণাকারে আছে তো, তাহলে ওয়াই স্কোয়ার এখানে তুলে আনি। গুণাকারে আছে তো, হ্যাঁ ঠিক আছে। ব্যাস, এবার কি লিখবো, যেমন আছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, এটা দুটো যোগ। 2 এর সাথে 3 যোগ করলে যা হয়, 3 এর সাথে 2 যোগ করলেও তাই হয়, তাই তো? তাহলে যোগকে আমি এদিক ওদিক করে লিখতেই পারি, তাহলে লিখি। আমি কি করলাম, এটাকে এদিকে লিখবো আর এটাকে এখানে লিখবো, সেই এক্স প্লাস, তাহলে এক্স বাই ওয়াইটাকে সামনে তুলে আনলাম আর সামনের লেখাটাকে পরে লিখলাম। কি দরকার এইসব ঝামেলা করার? দরকার আছে, কি দরকার? আমি দেখতে পাচ্ছি এটা এ আর এটা বি, দুজনের মাঝখানে নেগেটিভ চিহ্ন, তাহলে এ এর সাথে এটাও এ আর এটা বি, দুজনের মাঝখানে পজিটিভ চিহ্ন। এইটা সাজানোর জন্য দরকার ছিল। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এসে গেল। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হয়ে গেল এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার, আর কিছু নেই। ব্যাস, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে গুণ হলো প্রথমেরটা, এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার, চিহ্ন মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। কাটাকাটি হবে, এই ওয়াই স্কোয়ারের সাথে এই ওয়াই স্কোয়ার বাদ, এখানে এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ার বাদ। তাহলে উত্তর হয়ে গেল এক্স টু দি পাওয়ার, এই দেখো স্কোয়ার আর স্কোয়ার পাশাপাশি গুণ আকারে লেখা থাকলে উপরে যোগ হয়ে যায়, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। উত্তর হয়ে গেল, এটাই হচ্ছে তিনের উত্তর। চারেরটা করি। ব্যাস, তাহলে এটাকে কি করতে হবে, এগুলোকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস বিএ প্লাস সিএ মাইনাস সিবি। এবার কি হবে না, খুঁজবো যাতে আমি একই রকম সাজাতে পারি। যদি এখানে বি আর এই বি নি, এ প্লাস সি তৈরি হবে। এ প্লাস সি আমাকে তাহলে আরেকটা এ মাইনাস সি বানাতে পারলে হয়ে যাবে। এ কোথাও পাচ্ছি না তো, এখান থেকে এই দুটো থেকে বি কমন নিচ্ছি, এটা থেকে আর এটা থেকে, তাহলে এ প্লাস সি, এ প্লাস সি যদি এটা থেকে কমন নিই, এইটা থেকে আর এইটা থেকে, সি কমন, এ সি এ সি, ও আচ্ছা, একই একই আছে তো, এখানে একই একই আছে। দেখো এ বি, এই বি এ কে আমি লিখতে পারি মাইনাস এ বি, একই লেখা। তারপরে কি আছে, মাইনাস এ সি, এই দেখো এ সি, এই সি এ কে আমি লিখতে পারি প্লাস এ সি। তারপরে আছে প্লাস বি সি, এই দেখো এটাকে আমি লিখতে পারি মাইনাস বি সি। একে অপরকে সবাই ক্যান্সেল করে দিচ্ছে, উত্তর হয়ে গেল 0। আর হলো আবার কমন নিতে হবে দিয়ে করতে, না এটা এমনিই আছে। এরপরে কতটা, পাঁচেরটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। গুণ করবো, পুরো সেম, এটার মতো সেম, শুধু স্কোয়ার দেওয়া আছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার।
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো কোথাও না কোথাও আছে, এই দেখো এটাকে সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এই দেখো প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তারপর আছে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এই যে লাস্টেরটাকে সাজিয়ে লিখবো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সবাই একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, প্লাস মাইনাস সমান 0। একটু সাজিয়ে লিখবো যাতে আমি একই রকম দেখতে পাই, টিচারকে এইভাবে বুঝিয়ে দিয়ে আসতে হয়। আর কোনটা আছে? 6টা হলেই শেষ, 7এর দাগে শেষ হবে আমাদের। এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, হয়ে গেল, প্লাস আছে পরেরটা হয়েছে, এটাই লেখা আছে। দেখো প্রত্যেকটা ফর্মুলা এ প্লাস বি আর এটা এ মাইনাস বি, প্রত্যেকটাই তাই, এ প্লাস বি এ মাইনাস, এটাও এ প্লাস বি আর এটা এ মাইনাস, এ প্লাস বি এ মাইনাস বি সব গুণ, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগাবো সবাই সব জায়গাতেই। তাহলে এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের হোল স্কোয়ার প্লাস ওয়াই কিউবের হোল স্কোয়ার মাইনাস জেড কিউবের হোল স্কোয়ার প্লাস জেড কিউবের হোল স্কোয়ার মাইনাস এক্স কিউবের হোল স্কোয়ার হয়েছে। তাহলে এই যে উপরে উপরে থাকলে কি হয়, সূচকের নিয়ম কি বলছে, ক্লাস 7 আমরা শিখে এসেছি কি না, এইরকম যদি ওপরে ওপরে থাকে তখন কি হয় না, এই দুটো ঘাতের নিজেদের মধ্যে গুণ হয়, হয়ে হবে x⁶। আর যদি এইরকম থাকতো তখন হতো, এই যদি একে অপরের আলাদা করে পাশাপাশি গুণ আকারে থাকতো তখন হতো এদের যোগ সমান x⁵। দুটোর মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে। তাহলে এরা কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6 মাইনাস y⁶ প্লাস y⁶ মাইনাস z⁶ প্লাস z⁶ মাইনাস x⁶। ব্র্যাকেট তুলবো, যোগ চিহ্ন আছে তার মানে চিহ্নের কোনো পরিবর্তন নেই। হচ্ছে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস সব নিজেদের মধ্যে কাটাকাটি হয়ে গেল সমান 0 হয়েছে, হাতের দাগের শেষ।